আম পরিবহনে এবার কতটুকু সাড়া পাওয়া যাচ্ছে এবং ম্যাঙ্গো রুটগুলো সম্পর্কে আমাদের জানাবেন। মিতু, আসলে পঞ্চমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকার পথে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হচ্ছে এবং অন্যান্য বারের মতো এবারেও 5টি বগি নিয়ে অর্থাৎ ওয়াগন নিয়ে কিন্তু আসলে এই ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি রহনপুর, সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ এবং এখান থেকে রাজশাহী হয়ে ঈশ্বরদী থেকে এবারে কিন্তু রুট পরিবর্তন করেছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি। এবারে আর সিরাজগঞ্জের ওপর দিয়ে যমুনা সেতু দিয়ে আসলে যাচ্ছে না। এরপরে যেটি হবে সেটি হচ্ছে যে ঈশ্বরদী থেকে কিন্তু ভাঙা হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে এই ট্রেনটি যাবে। একটু আপনাকে দেখাতে চাই যে এই চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে এখানে কিন্তু উদ্বোধনের জন্য সংক্ষিপ্ত আয়োজন করা হয়েছে এখানে, এবং যেটি আমরা ব্যবসায়ীদের থেকে যেটি বলছিলেন আপনি যে আসলে কতটা সাড়া পাওয়া যাচ্ছে। আপনি জানেন যে এবারে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে আমের উৎপাদন আসলে কম হয়েছে, সে কারণে কিন্তু এখন পর্যন্ত খুব বেশি যে সাড়া পাচ্ছে এই স্পেশাল ট্রেনটি সেটি কিন্তু নয়। এখন পর্যন্ত আমরা চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে দেখেছি প্রায় 32 থেকে 38 কার্টুন আম এসে আছে, এবং রহনপুর স্টেশন থেকে 1020 কেজি আম নিয়ে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে যে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি সেটি প্রবেশ করছে এবং অল্প কিছুদিনের মধ্যেই সেটি এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। এই ট্রেনটি মূলত প্রত্যেক দিনই আসলে আম নিয়ে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। এবারে কিন্তু অন্যান্য যে সমস্ত রুটগুলো গত বছরের বা গেল 4 বছরে যে রুট ছিল সেটি থেকে কিন্তু এবারে 5টি স্টেশন অতিরিক্ত হচ্ছে, অর্থাৎ ঈশ্বরদী হয়ে ভাঙ্গা, ফরিদপুর এবং এই পথে যখন পদ্মা সেতু দিয়ে আসলে ট্রেনটি ঢাকায় প্রবেশ করবে তখন অতিরিক্ত 5টি স্টেশন পাবে এবং এই 5টি স্টেশন থেকে তারা কিন্তু আম সংগ্রহ করতে পারবে এই ট্রেনটি। অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে কুরিয়ার সার্ভিসের তুলনায় কিন্তু এখন পর্যন্ত এই ট্রেনে আম পরিবহনের যে ব্যয় সেটি কিন্তু অনেক কম, যেখানে প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা এবং কোনো কোনো ক্ষেত্রে 20 টাকা কুরিয়ার সার্ভিসে খরচ হচ্ছে, সেখানে চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর এবং একেবারে ভাঙ্গা স্টেশন এইটির ঢাকার থেকে দূরত্বের পার্থক্যে 1 টাকা 47 পয়সা থেকে 90 পয়সার মধ্যে প্রতি কেজি আসলে আম পরিবহন করতে পারছে। আমি একটু আমার সহকর্মীকে বলবো, ঠিক বামেই যে ট্রেনটি ম্যাঙ্গো স্পেশাল ট্রেন, সেই ট্রেনের মাধ্যমেই কিন্তু এবারে এই আম চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর থেকে ঢাকা পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে। এবং এবারে কিন্তু যে লাগেজ ভ্যানগুলো আসলে এটিতে যুক্ত হওয়ার কথা ছিল, রেলমন্ত্রী রাজশাহীতে বলেছিলেন সেটি শীতাতপ নিয়ন্ত্রিত হবে। এটা আমরা খানিকটা উন্নত মানের সেই সমস্ত লাগেজগুলো দেখছি এবং সেটি ম্যাঙ্গোর জন্যই বিশেষায়িত করা হচ্ছে। এবং আগে যেখানে ওয়াগনগুলোতে আমরা দেখেছিলাম যে একেবারে ফ্লোরে রেখে আমগুলো নেওয়া হতো, সেখানে কিন্তু এবারে বেশ তাক করা হয়েছে, যে তাকে করে আসলে নেওয়ার সুবিধা থাকবে। এবং এর পাশাপাশি বলে রাখি যে এই ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি 2 থেকে 3 দিন চলার পরে সেটিকেই আসলে ক্যাটেল স্পেশাল ট্রেন করা হবে, কেননা কিন্তু আপনি জানেন যে এবারে যে আমের মৌসুমের মধ্যেই কিন্তু ঈদুল আজহার কারণে কিন্তু ক্যাটেল স্পেশাল ট্রেনটি কিন্তু চলবে। তো এই ছিল রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ হয়ে ঢাকার পথে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের আমার কাছে সর্বশেষ খবর।